ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হবে আমার জন্য অনেক কষ্টের, আমার জন্য অনেক আনন্দের, কারণ আজকে আমরা যাব হচ্ছে বাংলাদেশ। আজকে আমার অনেক কষ্ট হবে, আমার চাচুকে নিয়ে, চাচুকে ছাড়া যাব, আমার আব্বুকে ছাড়া যাব, আমার মামাকে ছাড়া যাব, অনেক কষ্ট হবে, ওইগুলো তোমার সাথে শেয়ার করবো। আর আমরা এখন যাবো এয়ারপোর্ট। লেটস গো। গাইজ আমরা এখন যাব হচ্ছে হারে জামার আব্বুর দোকানে। দুইটা আঙ্কেল আছে, হাসান আঙ্কেল আর সাকিব আঙ্কেল, ওদের সাথে দেখা করে দেন যাব হচ্ছে এয়ারপোর্টে। চলো চলে যাচ্ছি সৌদি আরব ছেড়ে। অনেক কষ্ট হবে, আবার বাংলাদেশে গেলে অনেক আনন্দ হবে। বাংলাদেশ থেকে আসবো ওই সময় কান্না আসে নাই, সৌদি আরব থেকে যাবো ওই সময় কান্না আসতেছে। গাইস দেখছো, যারা সৌদি আরব থাকে তারাই বুঝে কষ্ট। গাইস এটা হচ্ছে আমার হাসান আঙ্কেল, আমাকে অনেক আদর করছে আর আমি ওর সাথে অনেক জায়গায় গিয়েছি। আর এটা হচ্ছে আমার হাসান আঙ্কেল। আঙ্কেল আমরা বাংলাদেশ চলে যাবো, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি মোটেও ভালো না, কারণ এত দীর্ঘ 1 বছর আমাদের সাথে ছিল। ও আমার খুব আদরের একজন ছেলের মতোই, ভাতিজা। খুব ভালো, খুব ভদ্র। দোয়া করি জীবনে অনেক বড় হও, সফল হও আর মানব কল্যাণে কাজ করো। আর আমার থ্যাংক ইউ। আর আমার একটা সাকিব আঙ্কেল আছে, ও কোথায়? যে আমার আরেক আম্মু, আমার খুব আদরের আম্মু, ভালোবাসার স্নেহের। আমার আম্মুর জন্য আমি দোয়া করি, আমার আম্মুর জন্য অনেক বড় হয় জীবনে। ধন্যবাদ, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমার ছেলে, ওর ইউটিউব চ্যানেলে সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম। আরেকটা সাকিব আঙ্কেল আছে, ওকে তো দেখতেই পারে। সাকিব আঙ্কেল কোথায়? ওইদিকে গেছে, কোথায় গেছে জান না। আর আমরা এখন যাব হচ্ছে, একটু পর যাব হচ্ছে এয়ারপোর্ট। সাকিব আঙ্কেলকেও দেখাবো। না না বেশি কথা না। মামা তুমি থেকে যাও। আমাদের যাই তো গাইস। গাইস এটা হচ্ছে আমার গাইস। ও দেখাচ্ছে না ফেস, কি করব? ও ফেস রিভিল কিভাবে করব দেখি সে। গাইস গাইস ও ফেস দেখাচ্ছে, কিছু তো করার নাই। ও বলতেছে কি বাংলাদেশে গেলে ও ফেস রিভিল করব। পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে শিরিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে শিরিন বছর ঘুরে। ওকে গাইস, আমাদের বিমান আসতে অনেক লেট হবে, তাই আমরা একটু
আমরা রেস্টুরেন্ট যাব, রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করে আবার বিমানে খাওয়া দাওয়া করবো গাইস। এন্ড গাইস এখন বিমান আমি কি করবো জানেন? বিমান আমি ওদেরকে হেডফোন। ওকে, লেটস গো। গাইজ আমরা এখন আছি এয়ারপোর্টে, আর আমরা কিছু নাস্তা করে নিয়েছি। কারণ হচ্ছে আমাদের বিমান ছাড়বে কয়টায় জানো? ছাড়বে 11টায় বিমান, 8টা বাজে আসবে। ফ্লাইট ছিল হচ্ছে 7টা, কিন্তু 7টা বাজে ওরা দিবেন না, ওরা দিবে হচ্ছে 8টায়, 11টায়। একজন নামাজ পড়তেছে, একজন নামাজ ছেড়ে দাও আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথে বহু দূরে, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এসে কান্না করতে হবে না। কার জন্য কান্না করতেছ? হ্যাঁ, তোমার আব্বুর জন্য কোরআন পড়তেছে? কার জন্য কান্না করতেছ তুমি? কষ্ট হচ্ছে তোমার আব্বুর জন্য? চলে আসবে তোমার আব্বু, এই যে কয়দিন পরে চলে আসবে। তোমার আম্মু ভালো, কান্না করবে না। গাইজ আমরা ওয়েটিং রুমে চলে এসেছি, সব কাজ শেষ। আমার চোখ দেখো লাল হয়ে গেছে, আমি এত কান্না করছি। এখন তোমাদের সাথে কথা বলতে মানে আমার অনেক কান্না আসতেছে। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বোঝা যাচ্ছে। আমি এটা করে এভাবে আমাদের বিমান চলে আসছে, একটু পর ছাড়তে পার, আমরা ওইখানে যাব, যাই তারপরে বিমান উঠবো, বিমান থেকে ওইখান থেকে বাড়ি যাব। ওকে গাইজ কান্না চলে এসেছে, কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে। আমার আব্বু কাঁদছে, আমার আম্মু কাঁদছে, আমার চাচু কাঁদছে, আমার মামা কাঁদছে। এটা করে আমরা এভাবেই উড়ে চলে যাব। তোমাদের বিমানে দেখা হচ্ছে, বিমানের ভিতরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ তোমরা দোয়া করো যেন আমরা বিমানের জানালার পাশে বসতে পারি, তোমাদেরকে ভিউটা একটু এনজয় করাই। ওকে, তার আগে আমরা ওইখানে যাব, 30 মিনিট লাগবে, তারপরে আমরা বিমানে ঢুকবো। ওইখানে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো।
বিমানে উঠবো। এত লাইন এখানে মানে বলতে পারতেছি না, এখানে এত এত লাইন। চলো এবারে গাইস গাইস আমরা এখন বিমানের মধ্যে দেখো, আমাকে কেমন লাগতেছে একটু কমেন্টে এসে বলবো। গাইস আমার কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো। এই রে ভাই যাও না। গাইস আমি উইন্ডোর সিটে বসছি গাইস, দেখছে অনেক মজা গাইস। আমি গাইস কখন জানালার পাশে বসি না। আর গাইস আমি বসে বসে টিভি দেখতেছি, আমার অনেক মজা লাগতেছে। না সরি সরি, আমার মজা লাগতেছে কেন? আমি উইন্ডো সিট পাই না, আমার মজা লাগবে কেন? ওরা উইন্ডো সিটের মধ্যে বসে গিয়েছে, তাই আমাকে এখানে মন টন খারাপ। আরও আমার নাই আমার আব্বু, নাই আমার চাচু, মন এভাবে এমনিই খারাপ। তোমাদের সাথে আকাশের মধ্যে দেখা হবে। এখন আমি ট্রেন উঠে যাচ্ছি। বাড়িতে বাড়িতে যাই। Go! এখন খাবো let's go! গাইস আমরা অবশেষে বাংলাদেশে চলেই এলাম। এখানে অনেক মজা লাগবে, অনেক আনন্দ লাগবে, তোমাদের সাথে ওগুলো শেয়ার করবো। আর এয়ারপোর্টের ভিডিওটা নিতে পারিনি কারণ যে ঝামেলা। আমি আমি তিনবার আমার রেখে হাত মাল খুঁজতে খুঁজতে এই মানে মাল আমরা নিছি, নেওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে। আমাদের আরো একটা ছিল, ওইটা আমরা খুঁজছি, অনেকক্ষণ খোঁজার পরে লাস্টে পেয়ে গিয়েছি অবশ্যই। আর গাইজ এটা হচ্ছে আমার জনি মামা। আর আমি সৌদি আরবে আমার আব্বুকে রেখে এসেছি, আমার চাচুকে রেখে এসেছি, আমার আঙ্কেলকে রেখেছে, সবাইকেই আমি মিস করব। গাইজ আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, ওইখানে আমার অনেক কাজিনরা আছে। সো গাইজ আমরা এয়ারপোর্ট থেকে এসে অনেক টায়ার্ড ছিলাম, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আমি আজকে তোমরা দেখতেই পারতেছো কারণ নেই, আমি আমার টিম মেম্বারদের তোমাদের সাথে শেয়ার করব। নতুন টিম মেম্বার, এটা হচ্ছে আমার সাস্তা ভাই। তোর নাম কি? আমার নাম মিহির। তোমার বয়স কত? আমার বয়স 12। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রামপুর। তার আগে এদিকে আসো, আমার টিম মেম্বার তো ওইদিকে আছে। এটা হচ্ছে আমার টিম মেম্বার। তুমি এদিকে এসো,
এটা হচ্ছে ওর ভাই বোন, এটা হচ্ছে আমার ভাই বোন, আমরা ভাই বোন। গাইস সব এটা হচ্ছে কলিজে এটা এক নম্বরে গাইস শোনো তোমরা, এটা কে জানো? এটা সব সাথে আমার কলিজে। এটা হচ্ছে কে জানো? আমাদের প্রিয়, তোমাদের প্রিয় মিহির ভাই। মিহির ভাই জিন্দাবাদ, আছে না? আস্তি গাইজ, আজকের ব্লগটা ছিল এতটুক। আর আমার গলা ভেঙে গেছে, কারণ নাই, তোমাদের জন্য কষ্ট করে আমি ব্লগ বানাচ্ছি। আজকের ব্লগটা ছিল এতটুক। আর সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না আমার জন্য আপনারা দোয়া করবেন। ওরা কি আমার আদর করে না, আমার জন্য দোয়া করবেন। ওরে আমি আদর করি না। ব্লগ আমার পুরো ব্লগ গুলা দেখবা, ওরে আমি আদর করি না, কি করে। আজকের ব্লগটা ছিল এতটুক। আমরা অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি, তাই তো আমরা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।